কই ওই দেখ যাই ভাই। হ্যাঁ যাও। যাবো যা। কদিন ধরে দেখছি লাল জামা পরা ছেলের সাথে খুব গল্প করছি, প্রেম করছি নাকি? নাম কি চুরার? রাসেল। শামা ধার কি নাম্বার নাম্বার কার নাম্বার? রকি ভাই ও তোমাকে অনেক ভালোবাসিছে। নিজের চেয়ে বেশি ভালোবাসে। ও তোমাকে একবার রাজি দেবে এক মিনিটে, তাই না? কি বলে কোথায় গেল ভাই? ভাই কোথায় তোর ভাই? এইখানে তো ছিল, কোথায় গেল কে জানে। ওরা কিছু তো কি হয়েছে, নাম্বারটা ধরো। তোর সাহস তো কম না? তুই একটা পাগল হয়ে আমাকে প্রপোজ করছিস? পাগল বলবো না, আমি পাগল না, তুমি পাগল, তোমার বাপ পাগল, তোমার চোদ্দ গোষ্ঠী পাগল। এই তুই জানিস আমি কে? জানবে কেন? তুমি মেয়ে ছিলে। চল শোনো, ফালতু ফালতু ঝামেলা করিস নি। তুই দেখ না আমি ওর কি অবস্থা করি। আরে ফাট নাম্বার দিলে যাও। কি রে, টিউশন থেকে ফিরছিস? হ্যাঁ দিদি, তুমি কোথায় যাচ্ছ? ইয়েস স্যার। শিওর স্যার, শিওর, ডেফিনেটলি আই উইল ট্রাই টু ডু মাই বেস্ট। দিদি তো জানে কি ভয় বলে কিছু নাই। কথা কানা যায় না? আমি সেই তখন থেকে চিল্লে যাচ্ছি আর তুই খাইতে ব্যস্ত। কিলো লাগলে খাও না। আচ্ছা বেদম ছেলে তো। ও ভাবি তুমি বলো, যে কাজটা করেছে ওর লেগে কি সাজা হওয়া উচিত? আপনি তো সবই জানেন, ও একটু কম বুঝি, ওর মতো ধরতে গেলে হবে। আরে পাগল বলি তো বারবার ছেড়ে দেওয়া যাবে না। গ্রামে তো একটা মান সম্মান আছে নাকি? আজ আমার মেয়েকে নাম্বার দিতে গেছে, উল্টো পাল্টা কথা বলেছে। কথাগুলো যদি অন্য গ্রামের মেয়েকে বলতো তাহলে ওকে থুতো, মেয়েরই মেয়ের ফেলতো। আমি কি ইচ্ছে করে নাম্বার দিয়েছি নাকি? আমি তোমাকে নাম্বার দিতে বললো। মারপিটে নিয়ে এক চট। চাচা মিথ্যে কথা বলছে। আরে সময় তো আমার বোন হয়, আমি কেন ওকে নাম্বার দিতে বলবো? ও মিথ্যে কথা বলছে। মা মা মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আচ্ছা পাগল ছাগলের দল। দেখো ভাবি, তোমার ছেলে যেসব কাজ শুরু করেছে এরকম যদি করে বেড়ায়, আমরা তোমাদেরকে এই গ্রামে থাকতে দিতে পারবো না। কদিন আগে ছাপ তুলেছে বলছিল ও সাইকেলটা নাকি না বললে লোকাল দিয়ে চলে গেছে। এসব কাজ করে বেড়ালে তো হবে না। আপনি কি বলেন ভাই? তাই হয় নাকি? ভাই আমাদের গ্রাম ছাড়া করেন না, গ্রাম ছেড়ে চলে গেল, ছেলে মেয়ে দুটোলি থাকবে। আমি আপনার পা ধরছি ভাই। আরে পাইকে হাত দেয়। ওঠো ওঠো।
মেয়েটা যে বিদারি হয়ে যাচ্ছে, মেয়েটা বিষাদে দিতে হবে না? এই যে এত বড় থাম দাঁড়িয়ে আছে, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এটাকে কাজে লাগাতে পারো না? কাজ করবো করবো। ও ভোলামালা, ও কি কোনো কাজ পারবে? পারবে না কেন? গ্রাম থেকে একটু শহরের দিকে গেলেই তো কত কাজ। হয়তো রাহুলরা কলকাতায় কাজ করে, ওদের সাথে বাইরে পাঠিয়ে দেবা। এ রাহুল, তোরা বাইরে যাবি না? হ্যাঁ চাচা, দু একদিনের মধ্যে চলে যাব। ব্যাস হয়ে গেল, যেদিন কাজে যাবি চূড়াকে সাথে গেলি যাস। ঠিক আছে চাচা। তোকে বারবার করে মারা করি, আর ছেলেবেলির সাথে মিশবি নি। তুই দোষটা করলে তোর দোষ দিয়ে দেবে। মা তুমি কাঁদো না, তুমি কাঁদলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমার রাহুলের সাথে কথা হয়ে গেছে, কালকে ওরা বাইরে চলে যাবে। যা তুই ওদের সাথে চলে যা। আমি যাবো না মা। আমার বাচ্চা, বাবাকে মারো না। রাস্তাতে যাবনি তো খাবি কি? ওর লাগে কথা শুনতে শুনতে আমার চার জীবন চলে গেল। বেরিয়ে যদি আমার বাড়ি থেকে, তোর মতো ছেলে থাকা থেকে না থাকা কত ভালো। তুই দেখেও বেড়ে পেতে গেছে, না দেখলেও বেড়ে পেতে খাবো, তারপরও তো আর হাত পেতে যাবো না। মা, আমার লেগে তোমাকে আর কারোর কথা শুনতে হবে না, কারো গালও খেতে হবে না। আমি রাহুল ভাইদের সাথে কাজে চলে যাবো। বাবু রে, তুই তো জানিস রে, দুনিয়া আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। তোর বোনের পিঠে তো অনেক টাকা লাগবে, আমি এদিক ওদিক করে যা টাকা পাই সংসারে সব পুড়ে যায়। তুই যদি কাজটা করিস তাহলে তোর বোনের পিঠে মুক্তি করি। সালমা, পুলা জামা কাপড়গুলো রাতে ব্যাগে গুছিয়ে দিস। রাহুলরা বলছিল কালকে সকাল সকালে বেরিয়ে যাবে। ঠিক আছে মা। কত কাকা? 10 টাকা। আমাদের কি বস? নাম কি তোমার? করমলা। গ্রামের সবাই ভালোবেসে ভোলা বলেই ডাকে। কবে জয়েন করেছো? আজ কি রাহুল ভাই নাই, ওর সাথে এসছি। ও, রাহুলের সাথে এসছো? হ্যাঁ। কে তুমি? এইখানে কে আছো?
আমি শিউলি, আমিও এখানে কাজ করি। কাজ করে হ্যাঁ করো। শিউলি, হ্যাঁ বলেন স্যার। তোমাকে যে ডেলিভারি মালগুলো প্যাকিং করতে দিয়েছিলাম সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, রামু কাকাকে বলে গাড়িতেও তুলে দিয়েছি। গুড জব। কাজ করতে কেমন লাগছে ভোলা? ভালো, খুব ভালো স্যার। মন দিয়ে কাজ করো। ঠিক আছে স্যার। ভোলা হাতুড়ি ঢেলে আয় তো। আসি ভাই। আমার মিনিট, আমাদেরকে বলবি তো? হ্যাঁ, এই সবাইকে বললো। তাদের কথা বললে খাওয়া দাওয়া করে আবার কাজে যেতে হবে। বাবু, হ্যাঁ মা। বিয়েতে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, ও আর একটা টাকা দাবি করেনি। তাও মেয়েটাকে কি খালি খালি পাঠানো যায়? কিছু তো দিতে হবে। তা দিদিমা, তুই 2 মাসে 16,000 টাকা পাঠিয়েছিলি, সংসারে আওয়ালে থেকে 6,000 টাকা পড়ে গেছে। ঘরে আর মাত্র 10,000 টাকা পড়ে আছে। বাবু, তুই যেখানে কাজ করিস, বোনের বিয়ের কথা বলে অগ্রিম কিছু টাকা নিতে পারবি নি? 1000 করে মতো হলে হয়ে যাবে। পারবে না কেন? ম্যানেজারকে বললেই দিয়ে দেবে। আমাদের ম্যানেজার অনেক ভালো মানুষ। ঠিক আছে বাপ, আজকে কাজে গিয়ে বলিস হবে? ওরে ভোলা, হ্যাঁ আসি ভাই। মা, তোমাকে রাতে ফোন করবো। হ্যাঁ, কাজ হয়ে গেল বলা? হ্যাঁ কাকা হয়ে গেল। রাহুল রাখই ও আর একটু পরে আসবে, আমার একটু কাজ আছে বলে আগে চলে আসনু। বাড়িতে ফোন টোন হয়তো? আজকে সকালে ফোন করেছিল, কথা বলেছি যে। ঠিক আছে কাকা, থাকো, পরে কথা হবে। রাস্তাঘাট দেখি পারোস? হ্যাঁ, আমাকে নিয়ে আসছে কিনে? সবসময় তো কাজ নিয়ে বই থাকো, নিজেকেও একটু সময় দাও, আমাদের শহরটাও একটু ঘুরে দেখো। আমার কিছু ভালো লাগে না। মা বলেছে শহরে অনেক খারাপ খারাপ মানুষ থাকে, আবার রাহুল ভাই একা একা করতে মানা করেছে। তুমি একা হবে কেন? আমি তো আছি তোমার সাথে। তোমাকে তো আমি ঠিক মতো চিনি নি। চেনে না তো কি হয়েছে? বন্ধুত্ব করতে কি সময় লাগে? তুমি হবে না আমার বন্ধু? বন্ধু? তুমি আবার আমাকে পড়াচ্ছ না তো? আরে না না, মা বলেছে মেয়েরা অনেক বদ হয়, প্রথমে ভালো ভালো কথা বলে ছেলে থেকে প্রেমে চাইলে ফাঁসি, টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যায়, আমিও পালিয়ে যাবো। তোমার মা তোমাকে ভুল কথা বুঝিয়েছে। এসব মেয়েরা এক হয় না, কিছু কিছু মেয়ে ভালোও হয়। আমাকে কি তোমার খারাপ মনে হয়? না। চলো। কোথায়? চলো তো।
ভোলা দাঁড়া। কি হলো কাকা? তোর ব্যাগে কি আছে দেখি। এসব কি বলে? তুই এগুলো চুরি করে নিয়ে যাচ্ছিস? না না কাকা, আপনি ভুল ভাবছেন। এই সবগুলো আমার না, ম্যানেজারের। এসব তুই কি বলছিস? এই রফিক, তাড়াতাড়ি ম্যানেজারকে ডেকে লাই তো। তোকে আমি অনেক ভালো ভাবতাম রে ভোলা, তুই যে এসব কাজ করবি আমি ভাবতেই পারিনি। বিশ্বাস করো কাকা, এইগুলো আমার না, আমি ম্যানেজারের। কি হয়েছে অমিত? স্যার, এইসব জিনিসগুলো নাকি আপনার? এসব কি বলছো তুমি? এগুলো কেন আমার হতে যাবে? রাহুল ভাই কিছু জানে? জানি না রে, কোনো সঙ্গে যাইতে বের করে দিয়েছে। এগুলো আমি বাড়ি যাবো কি করি? ভোলা, নাও ধরো। যাও, তুমি বাড়ি চলে যাও। চলো, আমি তোমাকে স্টেশন পর্যন্ত রেখে আসছি। কিরে ভোলা, চুরি তো খুব করছি দেখতে পাচ্ছি, ভিডিওতে ভাইরাল। না না ভাই, আমি চুরি করিনি। ওর মনে মনে মিথ্যে মিথ্যে দুর্নাম দিয়েছে। মিথ্যে মিথ্যে দুর্নাম দিছে? মিথ্যে মিথ্যে? শালা, গ্রামে মান সম্মান সব শেষ করে দিল। তোর বোনের বিয়েটা ভেঙে যাওয়ার পরে ও আর নিজেকে সামলাতে পারেনি। কি দরকার ছিল তোর ওইসব কাজ করে বেড়ানোর? না না চাচা, আপনি ভুল ভাবছেন, আমি এসব কিছু করিনি। যা বাড়ি যা, তোর বোনের মুখটা শেষ দেখা দেখিলে গা। আপনি কি বলছেন চাচা? তোর চুরির কথা শুনে তোর বোন আর নিজেকে সামলাতে পারেনি, শেষ করে দিয়েছে। प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। कसम चाहे लो, कसम चाहे लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम।